হ্যালো, হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। সঞ্চিতাস ব্লগে তোমাদের ওয়েলকাম। অনেক দিন পর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এলাম, তাও আবার বাবাইয়ের পছন্দের। ও অনেক দিন ধরে চিড়ের পোয়া খেতে চেয়েছিল। তোমরা নিশ্চয়ই মায়েরা জানো, যদি বাচ্চা কিছু আবদার করে খেতে চায়, ওদের যদি করে দেওয়া না হয় মনটা ভালো লাগে না। ওই স্কুলে গেছিলো, তার আগে আমি সব কিছু কেটে টেটে রেডি রেখেছিলাম। আর এটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল। তোমরাও তোমাদের বাচ্চাদের জন্য বা লাঞ্চের জন্য ঘরে করে দিতে পারো সবাইকে। ভীষণ সুন্দর খেতে লাগছিলো। এতে তুমি অনেক ধরনের ভেজিটেবলস দিতে পারো, বিট, গাজর, বিনস, মটরশুঁটি। কিন্তু আমার বাবাই এসব অনেক কিছু খায় না, তাই এসব দেওয়া হয়নি। আর আমার ঘরে সেদিন ছিল না, যা ছিল আমি তাই দিয়ে করেছি। এটা হেলদি ফুড আর খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। এতে তুমি নানান ধরনের সবজি, ক্যাপসিকাম, বিট, গাজর সব দিতে পারো, মটরশুঁটি, কাজু, কিশমিশ। আমার ঘরে মোটামুটি যেগুলি ছিল আমি সব কিছু দিয়ে করেছি। আর খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আর বাবাই তো খুব খুশিও হয়েছিল খেয়ে। তোমরা নিশ্চয়ই জানো, বাচ্চারা যদি কিছু খেতে চায়, ওদের যদি করে দেওয়া হয়, ওরা কতটা খুশি হয়। এটা ও অনেকবার ইউটিউবে দেখে আমাকে বলেছিল, মাম্মাম তুমি আমাকে করে দেবে। ওই স্কুল থেকে এসে তো এটা দেখে ভীষণ খুশি হয়ে গেছে। আর অবশ্যই তোমরা চিড়ের পোয়া করলে আলাদাভাবে পোয়ার চিড়ে বলে দোকান থেকে কিনবে। আমার ঘরে যে চিড়েটা ছিল আমি সেটা দিয়ে করেছি, নাই তো পোয়াটা ঠিক ঝরঝরে না। তোমরা দেখো ঠিক কীরমভাবে আমি করেছিলাম, দেখতে থাকো। আর চিড়ের পোয়াটা দেখতে যতটাই সুন্দর হয়েছিল, খেতেও ঠিক অতটাই সুন্দর হয়েছিল। আমরা তো ভীষণ এনজয় করে খেয়েছি, বাবাই ভীষণ খুশি হয়েছে। তোমরাও নিশ্চয়ই ঘরে একবার সবাই করে খেয়ে দেখো কেমন লেগেছে, আর আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর ব্লগটা যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই, টাটা, লাভ ইউ অল ফ্রেন্ড।